শুধু তোমাকে I love you my love I love you জানি থাকে না আমি জানি থাকে না একটা দিন তাও বিকেল তুই একদম মুখের উপর তো কথা বলবি না বাবা তো সব ঠিক হয়ে গেল নাকি তাও এখানে এসে কেন ঝামেলা করছিস শান্ত বেকার কেন তোমার আমার প্রেম আমি আজও বুঝি Hey guys, welcome back to my channel. This is me Bong Priyanka. একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সর্বপ্রথম বলে থাকি কালকে যারা আমার মায়ের ভিডিও দেখো তারা তো জানোই যে আমার আর পার্থর বহুত ঝামেলা হয়েছে তো ঝামেলা হয়েছে ফোন না ধরা নিয়ে বৃষ্টিতে ভেজা নিয়ে কারণ আমি বৃষ্টিতে ভিজেছিলাম কালকে আর আমাকে ভিজতে না বলেছিল তো সেই ব্যাপার নিয়ে কালকে সারা রাত খিচুড়ি পেকেছে মানে বহুত ঝামেলা হয়েছে সেই ফোন ধরা তো আজকে আমি ওকে ডেকেছি আজকে ওই আমাকে ডেকেছে যদিও বা তো আমি বহুত রাগ দেখাতে চলেছি তো দেখা যাক আমার রাগটা কীভাবে ভাঙায় আর আমি তোকে বহুত হিট কথা বলবো জানি না আমাকে কি কথা শুনতে হয় তো দেখা যাক তোমরাও দেখো আমিও দেখি চলো সো গাইস আমি বসে পড়েছি পার্থ আসছে অলরেডি ফোন করেছি কি রোদ বাবা মন চায় শুধু সেই কথা বলতে মন চায় শুধু একসাথে চলতে মন চায় শুধু সারাদিন কি রে তোমাকে বল আজ মন চাই কাছাকাছি এসে শুধু তুমি আমি পাশাপাশি বসে আজ মন কিসের জন্য তোমার জন্য আনলাম কেন মানে ঝগড়া ফগড়া করে তারপর ফুল এই ঝগড়া কি আমি করেছি তুই তো নিজের থেকে ঝগড়া করলি আমি ঝগড়া করেছি নিজের থেকে হ্যাঁ তুই তো ক্যামেরা কোকিলের মতো করছো কি হলো ফেলে দিচ্ছিস কেন দরকার নেই তোর ফুলের কেন আমি ঝগড়া করি তোর সাথে তাহলে ফুল কেন দিচ্ছিস আমাকে আমি ভালোবাসি তাই দিচ্ছি আমি ভালোবাসি না তাই নিচ্ছি না ভালোবাসিস না কিন্তু ফুলটা তো নেই না নেবো না ভালোবাসি না তাহলে নেবো কেন ফুল আমি ঝগড়া করি তোর সাথে কি কারণে ঝগড়া করি সেটা তো বলছিস না কি 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 মানে দেখি তুই আমার ফোনটা কেন ধরবি না আরে ধরতে পারিনি তোকে তো বললাম ধরতে পারি কি প্রবলেম হ্যাঁ ইচ্ছে করে ধরিসনি তুই তখন বলেছিস আমাকে হ্যাঁ ইচ্ছে করে ধরিসনি তুই আমি ফার্স্টে তোকে আমি যখন বৃষ্টিতে ভিজতে বারণ করলাম তুই কেন ভিজলি হ্যাঁ বল বৃষ্টিতে ভেজে নিয়ে এত ঝগড়া আমি কোথায় যাবো আমি তোকে নর্মালি বললাম নর্মালি ওটা হ্যাঁ তারপরে আর ফোন করি আমি কি ফোন ধরিনি তোর আমি ধরিনি তারপরে তোকে আমি কতবার ফোন করেছি তুই ফোন ধরলি না কেন তুই না আমাকে একবার ফোন করেছিস ফোনে পাসনি তারপর আর ইচ্ছা করে ধরিসনি তাহলে আমি ইচ্ছা করে ধরবো না ইচ্ছা করে আমি একবার ধরিনি তুই কতবার ফোন করেছি তুই ফোন ধরিসনি কেন তাহলে তুই সবসময় আমার সাথে এরকম ঝগড়া করিস সবসময় সবসময় কি ঝগড়া তোকে তো কিছু বললামই না ওইটাই তো হলো কথা তুই আমাকে কিছু বলিসই না তুই আমাকে না ভালোবাসিস ভালোবাসলে তো বলবি আমি যেগুলো আমি ভালোবাসি যদি এবার বলি তোর ওগুলো গায়ে ঝাল লাগবে আমি এবার কিছু যদি বলি তোর ভালো লাগবে না আবার কথায় কথায় বেশি কথা উঠে যাবে তোকে কিছু বলিনি তুই তারপর রিলেশনশিপে থাকিস না আমার সাথে তোকে তো রাগও দেখায়নি একটু রাগ ছিল রেগেছিলাম বলে তোর ফোনটা ধরিনি তারপর আবার কি তোর ফোন ধরিনি তারপর আমি যখন আবার কল করি তুই আর ফোনই ধরিস না কেন বল কি হলো সরে যা আমার কাছ থেকে আমি শুনবো আমি বলেছি তো কি বলেছিস তুই তুই চলে যা আমার সাথে রিলেশনশিপে রাখিস না। তোর সাথে বন্ধুত্বই ঠিক ছিল রিলেশনশিপে আসাটাই বেকার কেউ দেবে তার জবাব খুঁজে কথার জন্য এত বড় কথা এইটুকুনি কথা প্রত্যেকবারে রোজ রোজ ঝগড়া হয় কেন ঝগড়া হবে ঝগড়া তো আমি করি না হ্যাঁ আমি করি আমি ভালো না তুই চলে যা তো এইটুকুনি কথার জন্য তুই এই কথাটা বলে দিলি তুই হ্যালো বন্ধুরা আমার বন্ধু আরেন আমাকে একটা মেসেজ করেছিল এবং একটি বাজির প্রস্তাব দিয়েছিল আমাকে এভিটার গেমের জন্য তার সফটওয়্যার পরীক্ষা করতে হবে আর আমি যদি আমার টাকা হারাই সে আমাকে 10 গুণ বেশি টাকা ফেরত দেবে তাহলে চলো সুযোগ দেওয়া যাক বন্ধুরা এটি 6 রাউন্ডের জন্য ভবিষ্যৎবাণী করেছে এবং আমি 1500 ঝুঁকি নিচ্ছি আর এটি হচ্ছে 4.90 এর সহগ তাহলে দেখা যাক কি হয় আর দেখুন আমার পূর্বাভাস একদম ঠিক হয়েছে আর আমি জিতেছি 7200 টাকা তাহলে চলো আরেকবার ট্রাই করা যাক আমি একটি উচ্চ সহগ 8.46 এর জন্য অপেক্ষা করছি এবার আমি আমার 7000 টাকা ঝুঁকি নিচ্ছি তাহলে আসুন অপেক্ষা করি এবং রকেটটা সত্যি 8.46 এ অবতরণ করেছে বন্ধুরা কয়েক মিনিটের মধ্যে আমি আমার টাকা তুলে নিয়েছি মাত্র 1500 থেকে শুরু করে আমি এখন 35,490 টাকা পর্যন্ত উপার্জন করে নিয়েছি
অবশ্যই আরিয়ানার আর আমাকে কিছু দিতে হবে না। আর আপনি যদি সফটওয়্যারটা ব্যবহার করতে চান তাহলে আমার ডেসক্রিপশন সেকশনে একটা লিঙ্ক দেওয়া, সেখানে ক্লিক করুন। তারপর সেখানে টেক্সট মি বোতামটি পিন করা হবে, সেখানে ক্লিক করুন। আর ক্লিক করার পর ওখানে আপনারা লিখবেন আই এম ফ্রম তোমাদের পার্থ, তারপর উত্তরের জন্য অপেক্ষা করুন। ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট পিনে লিঙ্ক দেওয়া রয়েছে। তো সমস্ত শর্ত মেনে চলুন আর সফটওয়্যারটি পেয়ে যান একেবারে বিনামূল্যে। তো দেখা হচ্ছে আরিয়ানার টেলিগ্রাম চ্যানেলে। রিলেশন রাখিস না? হ্যাঁ, এখন থেকেই এরকম বলছিস যে রিলেশন রাখিস না, পরবর্তীকালে কি বলবি তা তুই? সেটা তুই ভাব। আমি এখন থেকে এরকম বলছি, তাহলে পরবর্তীকালে তো তোর সাথে থাকতেই পারবো না। তাহলে থাকিস না আমার সাথে রিলেশনশিপে। আমি ভালো না, আমি ভালো মেয়ে না, তোকে ভালো থাকতে দেবো না। ছেড়ে দে আমাকে, ভালো মেয়ে পাবি, তুই ভালো মেয়ে ডিজার্ভ করিস। আমি তো, আমার তো ভালো মেয়ে চাই না, আমার তো তোকে চাই। আমি তোকে তো তাই জন্য কিছু বলি না। আমি ভালোই বাসিস না? কারা বলে ভাই, যারা কেয়ার করে, তুই তো করিস না। তাই জন্য আমি এতবার ফোন করেছি, বারবার ফোন করে আছি, বারবার ফোন কেটে দিচ্ছিস। নিজে ফোন ধরবি না বলে আবার ভাইকে দিয়ে ফোন ধরিয়ে করেছিস। হ্যাঁ, বেশ করেছি। আসছিস আবার, মানে ইয়ে নেই, এতবার যে ফোন করছিস যে ধরি ফোনটা। কেন দরকার তো করছিস না? আমি যে তার আগে এতবার ফোন করেছিলাম তখন তো ধরিস নি। তার আগে তো আমি অনেকবার করেছিলাম তোকে ফোন, তখন কেন ধরিস নি? তখন তো আমি ঘর থেকে বেরিয়ে একটা জায়গায় গেছিলাম, ওখানে প্রবলেমে পড়েছি। ও প্রবলেম পড়েছে তোর লাইফে, খুব প্রবলেম ভাই। তা আমি রাস্তাঘাটে ঘুরে বেড়া, রাস্তাতে প্রবলেম থাকবে না? তুই রাস্তাঘাটে ঘুরলে সব ঠিক, আমি রাস্তাঘাটে ঘুরলে কেন বেরোবো, কোথায় বেরোবো, সব কৈফিয়ত তোকে দিতে হবে। হ্যাঁ, তুই একটা মেয়ে মানুষ, তুই কোথায় যাচ্ছিস? এই যে এই কথাটা বলেই তো ভুলটা করিস প্রত্যেকবারে। কিছু হলেই তুই মেয়ে আমি ছেলে, কিছু বল, তোকে বলাই যায় না। তোকে তোকে বললেই তুই এটা বলিস তুই মেয়ে আমি ছেলে, সব ব্যাপারে একটাই কম্পেয়ার করতেই থাকিস। তুই মেয়ে, তুই এটা করতে পারিস না, আমি ছেলে, আমি করতেই পারি। তা তুই আমার তো রাত দিন ওর তারে রাস্তা রাস্তা উড়ি না, সেইটুকুনি উড়ি না। তাহলে ও যেটুকুনি না না যেটুকুনি করিস সেটুকুনিও তুই বাধা দিস। কোথায় বাধা দিই তোকে? আমি খালি জিজ্ঞেস করি কোথায় যাচ্ছিস, কি করছিস, ব্যাস, কখন বাড়ি আসবি, এগুলো জিজ্ঞেস করা কি আমার অপরাধ নাকি? জিজ্ঞেস করবো না? হ্যাঁ, যা চলে যা, আমার সাথে রিলেশনশিপে থাকলেই ঝগড়া। তোর সাথে রিলেশনশিপে থাক মানে আসাটাই আমার ভুল আছে। কেন যে আসতে বলে তাহলে এটা আগে ভাবিস নি? বল না, নেড়া বেলতলায় একবার যাই আর আমি তো বারবারই যাই। সব জানি রিলেশনশিপে গেলে এত প্রবলেম হয়, এত জিনিস হয়, তারপরেও তো শুধু রিলেশনশিপে গেলাম। আমি তোকে তো ফোর্স করিনি। হ্যাঁ, কেউ কাউকে ফোর্স করে রিলেশনশিপে আসে না। আমারও ইচ্ছা ছিল, তোরও ইচ্ছা ছিল, তাই আমরা রিলেশনশিপে আছি। কি এমন করলাম এই জীবনে একটা সামান্য ব্যাপার নিয়ে তুই আমাকে বলছিস এখন? প্রত্যেকটা দিন সামান্য ব্যাপার, আজ এই করছিস কাল সেই করছিস। আমার একটাও কথা শুনিস তুই নিজে বল। প্রত্যেকটা রাত কি বলে 11টা-12টার সময় আরো দেরিতে এই দানিকে হলো তুই ঘরে ঢুকছিস তাড়াতাড়ি, বাট দুদিন ছাড়া ছাড়া তোর ওকেশন। কোথায় দুদিন ছাড়া ছাড়া ওকেশন? সবই তো বন্ধ করে দিল। দেখবো সেটা কতদিন বন্ধ। সবই তো বন্ধ করে দিল, এখন তো কত তাড়াতাড়ি বাড়ি ঢুকে যায়। কোথায় কত? হ্যাঁ, 11টা 10:30টার মধ্যে বাড়ি ঢুকে যায়। নিজের ইচ্ছা করলে ঢুকিস, না ইচ্ছা করলে ইচ্ছা করলে ঢুকি, কারণ আগে তো আমি অনেক রাত করে বাড়ি ঢুকতাম, 12টা 1টা 2টার দিকে বাড়ি ঢুকতাম। এত বাড়ি ঢুকেও বা কি লাভ করিস? সেই তো জেগে থাকিস রাতভর কি করিস? এত 4টে-6টা অবধি কি করিস অনলাইন থেকে? ঘুম আসে না। ঘুম আসে না? কেন ঘুম আসে না তোর? আমি কি করে বলবো আমার কেন ঘুম আসে না? আমি মুভি দেখি, তাই আমার ঘুম আসতে চায় না বলে মুভি দেখি সারা রাত ধরে মুভি দেখলে তাহলে অনলাইন কি করিস তুই? হোয়াটসঅ্যাপে বল। হ্যাঁ, মাঝে সব কিছু চেক করে এক নাগাড়ে তো মুভি দেখতে ভালো লাগে না? মুভি দেখতে দেখতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু চেক করি। কেন কেউ আছে তো চেক করার লাগে? আমি তো ঘুমিয়ে যাই। তাহলে তোর ঘুম, তুই তো কথা বলতে বলতে আমার সাথে ঘুম পেয়ে যায়, তুই ঘুমিয়ে পড়িস। আমার তো ঘুম আসে না। ভালোবাসলে তো কিছু আসবে। ভুলভাল কথা কেন বলছিস? তুই কি এখন কথা চাইছিস আবার? আমি ঠিকঠাক কথাই বলছি। ঠিকঠাক কথা কি বলতে চাইছিস তুই? বল, তুই কি বলতে চাইছিস? আমি তোর সাথে রিলেশনশিপ রাখতে পারবো। কেন, সেটা আগে মনে ছিল না? আমার এখন মনে আছে। মানে ছেলে খেলা নাকি? যখন হবে আমি আসবি আমার লাইফে, যখন হবে না চলে যাবি আমার লাইফে, পুরো ছেলে খেলা নাকি? পুতুল নাকি, খেলনা নাকি? আবার হ্যাঁ বলছিস তুই? কোনো যায় আসে না।
গোলাপ ফুলেও কাটা তবু মন যে তারই ছবি মুখের ওপর তো কথা বলবি না। আমি একদিন বারণ করেছিলাম, সেটা শুনতে পেরেছিস? তাহলে তারপরেও তুই আমাকে কি করে বলতে থাকিস? আমার উপর কি করে রাগ দেখাতে পারিস তুই? তা বলে দে রাগ। এইটাই তো বলে দে, সবকিছু বলে দে, বলে দে। তোর যদি মনে হয় আমি রাগ দেখাবো না, আমাকে বলে দিবি। একটা রিলেশনশিপে না দুজনকে স্যাক্রিফাইস করা উচিত। আমি সবসময় তোর কথা শুনবো, শুনে চলবো। শুনিস না তাহলে আর কি বলবো? তাই জন্য তো বলছি রিলেশনশিপে আমি থাকবো না, চলে যাই এখান থেকে। বল, থাকিস না রিলেশনশিপে, থাকছিস কেন তাহলে? আমি তো সেটার জন্যই বলছি আমি সব কথা শুনে চলবো বা দুজনের মতো থাকবো। তাহলে কিসের রিলেশনশিপ এটা? তাহলে নাই থাকি রিলেশনশিপে। তুই তো ওটাই চাস যে আমি তো দাঁড়া তুই কি চাস যে আমি তোর কথা শুনবো, ঠিক আছে, কিন্তু তুই শুনবি না। শুনি না তোর কথা আমি? না, তুই আমার একটা কথা বলি যে আজকে তুই ঘর দিয়ে বেরোতে, এটা পসিবল না। যে ছেলে সবসময় ঘরের বাইরে থাকে সেই ছেলেকে একদিন বারণ করলে কি করে থাকবে ঘরের ভেতরে? তাকে একদিন কেমন ভালোবাসিস তুই আমাকে যে একদিন বেরোতে পারছিস না? তুই অন্য কিছু বল, অন্য কিছু হয়ে যাবে। তুই কি করে ঘর একদিন বারণ করেছিলাম সেটাই শুনতে পারিসনি, আবার তুই ভালোবাসা দেখাচ্ছিস আমার উপর। ও মানে আমি একদিন কথা শুনিনি মনে হচ্ছে তার মানে তোকে ভালোবাসি না? না, একটাই তো কথা, সিম্পল একটা কথা বলেছিলাম তোকে যে আজকে ঘর থেকে বেরোস না, সকালে যা। তার মানে তো জিনিসটা এরকমই হয়েছে, তোর একটা কথা না শুনে তুই তার কাছে থাকবি না, মানে এই করে করে তোর লাইন সুরে সুরে গানে কবিতায় তোমাকে খুঁজে থাকিস না আমার কাছে, চলে যা না এখানে। তোর কথা তাই বোঝা যাচ্ছে। একটা ভুলের জন্য তুই মনে হচ্ছে পাল্টে দিবি ছেলে, থাকবি না তার সাথে। রিলেশনটা কি খেলনা নাকি? না কুড়ি পাওয়া জিনিস যে যখন মনে হলো তুললাম ফেলে দিলাম, কোনো ব্যাপার না। তুই কি ভাবছিস? তোর জন্য তো রিল্যাক্স ব্যাপার এগুলো, কোনো ব্যাপারই না এটা সম্পর্ক ব্রেক করা। তাহলে তো না, তাহলে তো না, তাহলে তো আমার আজ 10-12টা এক্স থাকতো যদি ওরকম। ইতিহাস জানলে হয়তো দেখা যাবে। এইসব কথা বলতে মুখেও আটকায় না? না তোর কি মুখে আর তোর এই তুই আমাকে ভালোবাসিস, কথা অনুযায়ী এই কথাটাই আসে, আর কোনো কথাই আসে না। তো আমার সামান্য একটা এইটুকুনি ঝামেলা নেই, তুই যদি বলে আমার তোর সাথে থাকবো না, এটা কোনো কথা হলো? এটা কোনো কথা যে আমি আর কথা শুনিনি বলে তুই আমার সাথে রিলেশনশিপ রাখবি না? জীবনে কত ঝড় চলে আসে, তাও মানুষ একে অপরকে চায় না। তুই বলছিস ছেড়ে চলে যাবো, আমি তো ছেড়ে চলে যাবো না, তোকে তো ভালোবাসিনি আমি। প্রিয়াঙ্কা, সামান্য ঝগড়া হয়েছে বলে তুই বলে দিলি এরকম ভাবে যে তার মানে তোর কত এক্স জানা নেই, ইতিহাস ঘাটলে বোঝা যাবে। তুই তো ওই কথাটা নিয়ে রাগ করছিস আমার ওপর, ভুলভাল করছিস। তোর কথা অনুযায়ী কথাটাই আসছে। আমি তো তোর কথা একবার বলিনি, যতই ঝামেলা হোক তুই কোনো যদি ভুল করে থাকিস। মানে আমি তোকে ছাড়ার কথা বললে তার মানে এটাই হলো প্রমাণ যে আমি অনেক মানে প্রত্যেকটা ছেলে এরকম ভাবে মানে প্রত্যেকটা ছেলের সাথে রিলেশনশিপে যাবো, একটা ভুল করবে আমি ব্রেকআপ করে দেবো, এরকম মেয়ে ভাবিস? এরকম মেয়ে না, তুই এটা কি করে ভাবিস? তোর সাথে রিলেশনশিপে ব্রেক করা মানে কি এটাই যে আমি আবার একটা অন্য ছেলের সাথে রিলেশনশিপে যাবো? আমার রিজনটা কি বল? রিজনটা আবার ব্রেক করি তোর কথা শুনিনি বলে এই রিজনটা তুই তো ব্রেক করতে চাইছিস, এটা তো রিজন। তুই বল এরপর তো থাকাই যায় না তোর সাথে শোনার পরে। না তাহলে রিজনটা বল, তুই যে আমার সাথে থাকবি না রিজনটা আমাকে বল, কারণটা বল আমাকে। আমার দিকে তাকা, কাঁদছিস কেন? কিছু বললেই কেঁদে দিবি নাকি? বল রিজনটা আমাকে জানা, আমাকে বল আমার কারণ কি, যে পাত্রের সাথে থাকবো না, পাত্রের এরকম কথা শুনে নি তাই আমি তোমার সাথে থাকবি না, এটাই তো? এটাই তো বল, কাঁদছিস কেন? নিজে ঝামেলা করবি, নিজেই কাঁদবি, ঝামেলা করিস কেন তাহলে? আর ঝামেলা করবো না স্যার, অনেক দূরে চলে যাবো তোদের কাছ থেকে। নাটক করিস না, কি হয়েছে? কি রে? চলে যাই কাছ থেকে। চলে যাওয়ার জন্য তো আমি আসিনি তোর কাছে। কেন ঝামেলা করতে যাচ্ছিস? বলছি কি মানছি, ঠিক আছে তোর কথা শুনিনি, ভুল হয়েছে, তারপরে ছেড়ে চলে যাবো এরকম কথা শুনতে তো আমার ভালো লাগে। ছেড়ে চলে যাবো, রাখবো রিলেশন, এই ওয়ার্ডগুলো শুনতেই আমার ভালো লাগে না। তার মানে শুনলেই তুই এইসব কথা, বাজে কথা শুনতে ভালো লাগে না। তুই আমাকে ভাববি না, তুই আমাকে 2 মিনিট ভাববি না এইসব বলার ক্ষেত্রে, তাই তো? জুতো দিয়ে মা তাও ঠিক আছে, কিন্তু এইসব কথা শুনতে ভালো লাগে না প্রিয়াঙ্কা। ছাড়ার জন্য তোর কাছে আসেনি আমি, দুজনে একসাথে থাকবো বলেই তো আমি তোর কাছে এসেছি। না
খাচ্ছিস কেন সবসময় ন্যাকা কান্নার মতো কেন খাচ্ছিস? হ্যাঁ, আমার কান্নাগুলো তো সব কিছুই ন্যাকাই মনে হবে, তাই না তোর কাছে? মানে কালকে সারা রাত যখন তোকে ফোন করেছি, ফোনটা ধরলাম আমি, তুই জানিস ভালো মতো আমি রেগে আছি। তোকে যখন বললাম ঠিক আছে আমার কিছু বলার নেই, তুই কি বললি? আমারও কিছু বলার নেই। আমি বললাম ঠিক আছে তাহলে আমি রেখে দিচ্ছি। তুই কি বললি? হ্যাঁ ঠিক আছে রাখ। আমি যখন রেখেও দিলাম ফোনটা, আমি কত আশা নিয়েছিলাম যে তুই হয়তো আমাকে ঘুরিয়ে কল ব্যাক করিস। সারাটা রাত কেটে গেল, তুই তো নিজের মতো নিজে অফ করে ঘুমিয়ে গেলি। তখন আমি সারাটা রাত বসে বসে কেঁদেছি, না খেয়ে দে। তোর কোনো ধারণাও নেই। এই তুই আমাকে কত ভালোবাসিস দেখাচ্ছিস আমাকে। আসলে তোকে তো আমি কন্টিনিউয়াসলি ফোন করি, তারপর তুই ফোন ধরে তুই আমার সাথে আমার উপর রুট ব্যবহার করছিস। আমি কন্টিনিউয়াসলি সাথে ভালোভাবে কথা আমি কি আমি রুট ব্যবহার করি? একবার আমি চুপ করেছিলাম, আমি কিছু বলিনি, এটাই। তুই আমাকে বারবার জিজ্ঞাসা করছিলি কি হয়েছে, আমি শুধু বলছি কিছু না কিছু না। আমি কি একবারও খারাপ কথা তোকে বলেছি? আমি একবারও খারাপ কথা বলেছি তোকে? আমি খারাপ কথা বল না, তুই যা খুশি তাই বল। তুই চুপচাপ থেকে আছিস, তোকে বারবার জিজ্ঞাসা করেছি কি হয়েছে কি হয়েছে, তুই বলছিস না বলছিস না, তুই বলছিস যে ঘুমা বাস। আমি বলে যাচ্ছি যে তুই কথা বলার তাহলে বল না, বলিস না। নাটকই তো করছি না আমি। হ্যাঁ আমি তো সবসময় নাটকই করি। চোখের জল ফেলি না, মেয়ে হয়ে জন্মেছি, মেয়েদের তো চোখের জল সবসময় নাটকই হয়। সে ভালোবাসার ক্ষেত্রে বেরোক আর যার ক্ষেত্রেই বেরোক, তাই না? বিকালবেলা কি হয়েছে? কেন কাঁদছিস তো আবার? সকালবেলা তো সব ঠিক হয়ে গেল নাকি? আবার এখানে এসে কেন ঝামেলা করছিস? জল খাবি? তাহলে প্রিয়াঙ্কা কি রে? প্রিয়াঙ্কা কি হলো তোর? প্রিয়াঙ্কা কি রে? ওঠ, কি হলো? কি হয়েছে তো? প্রিয়াঙ্কা উঠবি তো? কি হলো? প্রিয়াঙ্কা ওঠ না, ভালো লাগছে না। কেন এরকম করছি? ওঠ। কেন বেকার বেকার ঝামেলা করতে যাস? পারিস না যখন না খেয়েছিলিস? ওঠ না প্রিয়াঙ্কা, ওঠ প্লিজ ওঠ। আমি আর কোনোদিন ঝামেলা করবো না। ওঠ প্রিয়াঙ্কা, ওঠ প্লিজ ওঠ। আমি আর ঝামেলা করবো না, সত্যি বলছি। আজকের পর্দা কোনোদিন ঝামেলা করবো না। তুই ওঠ না, সত্যি বলছি। আমি আর কোনোদিন ঝামেলা করবো না, তোকে বাজে কথাও বলবো না আমি। প্রিয়াঙ্কা হয়েছে? ওঠ, আমি এরপর তুই সব কথা শুনবো, সব তুই যা বলবি তাই করবো। তুই ওঠ না, এরকম করিস না, ভালো লাগছে না। তাই তো শুনবি আমার কথা? ঝগড়া করবি না, উল্টো পাল্টা কথা বলবি না। তুই কি নাটক করছিস আমার সাথে? আমার রাগ সবসময় ধরবি, নিজের রাগ দেখাতে আসবি না আমাকে, ঠিক আছে? বল ডিল, নাহলে আবার নাটক করছিস। নাটক করিস না, বুঝেছিস তো? কেন? আমি নাকি নাটক খুব ভালো পারি? কালকে রাতেই তো বলছিলি নাটক করিস না, নাটক করিস না। নাটক করলি? হ্যাঁ, তো দেখাতে আসলাম আমি কত ভালো নাটক করতে পারি। কি প্র্যাঙ্ক করছিলাম? এই যে ক্যামেরা। হাই বল। হাই গাইস। আমার সাথে সারাক্ষণ ঝগড়া করে। আলাম তুই দেখে ভালো কথা বলবি। তুই নাটক মানে নাটক তোর জীবনে একদম পাতায় তোর লেখা রয়েছে। বল। আমি মিস ক্যালকাটা নাইটিন সর কি? হ্যাঁ ঝগড়া করার সময় মনে ছিল না? ঝগড়া যায় কথা বলেছি না, সব এক একটা ঠিক কথা বলেছি, মনে রাখবি ঠিক আছে? বেশি আর কি বলতে আসছিলি আমাকে? দাঁড়া, ঠিক কথা এখন হিসাব নেবো। কি বলতে আসলি আমাকে? কি বলেছিস? আমি তোর সঙ্গে না থাকলে এক একটা ছেলে। হ্যাঁ বল বল বল। তখন তো মারতে পারিনি ঠিক করে আমি। বল বল। কথা তাই বোঝাচ্ছি। তোর কথা তাই বোঝাচ্ছিল, তাই বোঝাচ্ছিল। তুই এখানে এসে তোর ঝামেলা করবি কেন? বেশ করেছিস ঝামেলা করবো। আর এই ফুল এনেছিস কেন? আমার জন্য গোলাপ আনতে হয়নি? হ্যাঁ এখান থেকে ছিঁড়ে নিয়ে এসছিস না? বল। এনেছি ঝামেলার পর, এটাই অনেক। হ্যাঁ ও তুই ঝামেলার পর ঝামেলা করবি? অকারণে ঝামেলা করবো? তুই আমার ফোনটা ইচ্ছা করে ধরেনি, তোমরা জানো ইচ্ছা করে ধরেনি আমার ফোনটা। তুই আমাকে বলেছিস ঠিক আছে বৃষ্টিতে ভিজবো, তাও মিথ্যা কথা বলে কেন ভিজলি? বেশ করেছি আমি, বৃষ্টিতে ভিজতে পারবো না। ঠিক আছে, টাটা গাইস। বন্ধুরা আমি আপনাকে আরিয়ানের অন্যান্য সফটওয়্যার মিস না করার জন্য আপনাদেরকে দয়া করে একটা কথা জানিয়ে দিচ্ছি। তো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন এবং আরিয়ানকে এসএমএস করুন যে আপনি আমার কাছ থেকে এসেছেন, এবং ইতিমধ্যে আমি আপনাদের দেখেছি কিভাবে আমি 45K উপার্জন করেছি। তো সো টেক অ্যাকশন।